দিয়েছিলেন ফলে বন্ধ ছিল সব কাজ চুরির জন্য। চালু হয়েছে, আমরা সতর্ক আছি, সব ব্যবস্থা ঠিক রাখছি। স্পেশাল অডিট হচ্ছে আমাদের 10% পঞ্চায়েতে। এবার এই সমস্ত কাজের আবাস জিরামজির যে ঠিকঠাক হয়েছে, যদি গন্ডগোল থাকে আইনি ব্যবস্থা হবে। অনেক পঞ্চায়েতে প্রধান উপপ্রধান আসছে না, সভাপতি সহসভাপতি, তার জন্য আমরা আইন পাল্টেছি যাতে কাজ না আটকায়। সে ব্যাপারে এখানে কথা হয়েছে, প্রধান আসবেন কি আসবেন না সেটা ওদের ব্যাপার, কিন্তু তার জন্য কাজ আটকাবেন। কোনো মেল অ্যাড্রেস দিয়ে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী পঞ্চায়েত স্তরে যে কাজ চলছে, জিরামজির কাজ, আবাস যোজনা সার্ভে, শৌচালয়ের কাজ, সেলফ হেল্প গ্রুপ ইত্যাদি, এ সমস্ত কাজের রিভিউ চলছে আমাদের প্রত্যেক জেলাতে। তো আজকে পূর্ব আর পশ্চিম বর্ধমানের ডিএম থেকে পঞ্চায়েত সেক্রেটারি সমস্ত অফিসারদের সৃজনীতে এই রিভিউ মিটিং ছিল। খুব ভালো মিটিং হচ্ছে, ডিটেলস কথাবার্তা হচ্ছে। কিছু কিছু বিভাগে কাজের গতি একটু কম আছে, আমাদের যিনি কমিশনার ছিলেন, বাকি সেক্রেটারিরা তারা বলেছেন, এবং ডিএমরাও বলেছেন যে খুব তাড়াতাড়ি আমরা পিক আপ নিয়ে কাজের গতি বাড়াবো। আমরা একটা খবর করলাম, এক একটা বুথে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম ঠিক না, যারা উপভোক্তা তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, অন্য লোকের অ্যাকাউন্টে টাকা। দেখুন, পুরনো যে গেছে প্রায় 30 লক্ষ বাংলার বাড়ির নামে টাকা গেছে, তার মধ্যে কিছু হয়ে গেছে কমপ্লিট, 12 লক্ষ কমপ্লিট হয়ে গেছে, সেটাও আমরা রিভিউ করছি যোগ্য লোক পেয়েছে কিনা। 18 লক্ষ বাকি আছে, ফার্স্ট ফেজের পেয়ে গেছে, সেকেন্ড ফেজের সেদিন 20 লক্ষ 20,000কে মাননীয় মুখ্যমন্ত্রী পাঠালেন। তো এদের মধ্যেও 12,500 নাম ফলস আছে, যেগুলো যোগ্য নয়, তাদের কাছ থেকে টাকা ফেরতের যে নোটিশ আছে 1000 লোক ফেরত দিয়েছে, বাকিদেরও যাবে। তো সেই জন্য সব প্রসেস চলছে একসঙ্গে, কিন্তু কোনো কাজ আটকাবে না, সব কাজ চলতে থাকবে। আমিও কালকে ভিডিও দিয়েছি, যেহেতু আগামী 15 তারিখ অবধি আমাদের আবাসের সার্ভে শেষ দিন ছিল, তো সেই জন্য আমি একটা ভিডিও করেছিলাম যে যারা এখনো যেখানে পৌঁছয়নি, সার্ভে হয়নি, তারা নাম পাঠান। কিন্তু আজকে খবর এসছে কেন্দ্র থেকে আরো 15 দিন বাড়ানো হয়েছে, আগস্ট মাসটা পুরো সময় পাবো। যেহেতু প্রচন্ড বৃষ্টি ইত্যাদি হচ্ছে আমাদের এখানে, কাজে অসুবিধা হচ্ছে, আর 6টা কাজ একসঙ্গে চলছে। আমাদের 11,000-এর বেশি কর্মচারী শর্টেজ আছে পঞ্চায়েতে, সেই জন্য একটু সময় কম লেগেছিল, বেশি লাগছে। তো এক্সটেনশন হয়েছে, প্রত্যেকটি বাড়ি পর্যন্ত পৌঁছে সার্ভে হবে। আর যারা যেখানে পৌঁছয়নি তারা নিজের নাম ঠিকানা পাঠান, সেখানে আমরা কর্মচারী পাঠিয়ে সার্ভে করব। সেই জন্য বন্ধ ছিল 100 দিনের কাজ 4 বছর। আবার শুরু হয়েছে জিরামজি, আইনেরও পরিবর্তন হচ্ছে, অনেক স্কিম যুক্ত হয়েছে। আর যাতে ওই ধরনের ঘটনা না হয় তার জন্য আপনারা জানেন আমরা সেক্রেটারির দিকে জায়গা দিয়েছি, প্রধানের জায়গায়, যাতে দুর্নীতি কম হয়। প্রতারণার অভিযোগে 11 জন গ্রেপ্তার হয়েছে পার্ক স্ট্রিট থেকে, তাদের মধ্যে সবাই জামতারা গ্যাংয়ের সাথে যুক্ত। শুনুন, যারা প্রতারণা করেছে বা যারা প্রতারণা করে পয়সা নিয়েছে সবাইকে ধরা হবে। বলেন, ফেক জব কার্ড যেটা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আইন শৃঙ্খলা উনি যেটা বলেছেন ওটাই বলেছেন, ওটাই হবে। না না, জব কার্ড যা আছে সেই জব কার্ড, যেমন আমাদের 70,000 এই আবাস যোজনায় নাম আছে, যারা ওই 91 লক্ষ ফলস ভোটারের মধ্যে আছে, সে নাম বাদ যাবে। সেরকম জব কার্ডের ব্যাপারটাও ম্যাচিং চলছে, নতুন কার্ড আসছে, গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড জিরামজির জন্য, সেই কার্ড নতুন করে ইস্যু হচ্ছে। পরে যে কার্ডগুলো আছে সেগুলোও চলছে জব কার্ড, সেগুলোকে রিভিউ হবে, ম্যাচিং হবে, যেগুলো বাদ যাবে, বাকিগুলোকে নতুন কার্ড দেওয়া হবে। আবাস যোজনায় তো ঘর তো আপনারা দিচ্ছেন, কিন্তু ঘর করবে কারা? বালি তো নেই, মিস্ত্রি নেই, সবাই বেকার বসে আছে, বালি তো পাওয়া যাচ্ছে না। বালি মিস্ত্রি সবই আছে, যদি বেশি দাম হয় বা কোথাও ব্ল্যাকিং হয় বলবেন, আর সেটা ডিএম দেখছেন, এসপি দেখছেন, সে ব্যাপারে আমরা কথা বলেছি। আর আমরা 90 দিনের একটা ঘরের জন্য 90টা আর লেবার দিচ্ছি জিরামজি থেকে, 27,000 টাকা এক্সট্রা তার হবে, মানে 1.5 লক্ষ টাকা হয়ে যাবে বাড়ি একটা খরচা। আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন, সেজন্য ইনকোয়ারি চলছে। যেহেতু নতুন করে আবার যা যা নাম আসবে, যারা যুক্ত ছিলেন সবাই আসবেন। চলুন, ধন্যবাদ।